আজ আমরা এমন একটি সময় একত্রিত হয়েছি যখন আমাদের অনেক পরিবার বন্যা ও জলবদ্ধতার কারণে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। অনেকের ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে, রান্নার ব্যবস্থা ব্যাহত হয়েছে, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ কষ্টের মধ্যে রয়েছেন। এই কঠিন মুহূর্তে আমাদের আপনাদের পাশে দাঁড়ানোর নৈতিক ও মানবিক দায়িত্ব। জলবদ্ধ মানুষের পাশে রফিকুল ইসলাম ভূঁইয়া। যশোরের অভয়নগর উপজেলার জলবদ্ধ এলাকার মানুষের খোঁজ খবর নিতে ধূপাদি নাথপাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যান সমাজসেবক আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় তিনি জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজ খবর নেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জলবদ্ধতায় চরম দুর্ভোগে রয়েছেন তারা। রফিকুল ইসলাম ভূঁইয়াকে কাছে পেয়ে অনেকে আবেগাপ্রত হয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন এবং তার জন্য দোয়াও করেন। আমরা জলবদ্ধতার ভিতরে আছি। এই পর্যন্ত আমাদের এই 7-8 বছর আমরা পানির মধ্যে আছি, পানি বন্ধই আছি। ভগদা সমাধান করবে এই পর্যন্ত করে নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের এই ঘেরের জন্য আজকের আমরা জলবদ্ধতা, বলারাবাদ, সুন্দলি, ব্যাদবিটে, এই যে মোট কথা এই যে জলবদ্ধতার মধ্যে আমরা আছি, আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। আমার প্রাণপ্রিয় রফিক ভাই এই পর্যন্ত আমাদের মধ্যে কেউ আসি নাই। যাক, তিনি কিছুটা আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমরা তার আশ্বাস পেয়ে ধন্যবাদ। আমাদের বাড়ি ধূপাদি, আমাদের ধূপাদি গ্রাম খুব আমরা দুর্দিনের ভিতরে আছি। আমাদের এইখানে প্রতিনিয়ত প্রত্যেক বছরে বছরে পানি ওঠে। এই জায়গায় পানি যাওয়ার কোনো সরকারে কোনো কিছু করে না। আমরা এই যে পানির ভিতরে আছি, কেউ আমাকে এই পর্যন্ত খোঁজ খবরও নেয়নি। আজকে আমাকে রফিক ভাই এসেছে আমাদের মাঝখানে, এসে আমাকে পাশে দাঁড়াইছে। আমরা এত সমস্যার মধ্যে আছি, ছেলেপেলে নিয়ে আমাদের অনেক রকম ঘা পাসরাও আসছে। আমরা ভালো মতন খাতেও পারি নে, বাড়ি পানি, আমরা চলাফেরাও করতে পারতেছি না। কোনো দিন এই পর্যন্ত কেউ আমাদের মাঝে আসেনি। আল্লাহ রহমতে আমরা রফিক ভাইকে ধন্যবাদ জানাই। রফিক ভাই আমাদের মাঝে এসেছে। আমরা রফিক ভাই আমাদের পাশে থাকবে, আমরাও রফিক ভাইয়ের পাশে থাকবো। পানি চুনি এলাকায় এমন পরিমাণ বাড়েছে, বিশেষ করে ঘের বাড়ির জন্য। যার বেড়ি সেই বাইন্দে দে, পানি সরার কোনো লাইন নেই। তাই আমরা আপনাদের মাঝে এই ব্যবস্থা টুক সাহায্য চাই যে এইটা বিশেষ করে রাস্তাটা আর এই যে পানি সরার লাইনটা, এইটা যেন আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, এইটা যেন আমরা পাই। এইখানে পানি ওঠে প্রত্যেক বছরেই। তো এইখানে আমরা অনেক সমস্যার ভিতরে থাকি, এখানে কেউই আসে না, আর আমরা সেরকম কোনো সহযোগিতাও পাই না। তো এইখানে মনে করেন যে রফিক ভাই আসছে তো আমাদের মাঝে, এখন মনে করেন কি তার মাধ্যমে আমরা অনেক খুশি হয়েছি। মনে করেন যে আমাদের টিউব কল, বাথরুম, মনে করেন এইগুলো নিয়ে আমাদের যাওয়া আসায় অনেক সমস্যা হয়। তো রাস্তাঘাটে আসতেও সমস্যা হয়, বাচ্চাদেরকে স্কুলে যেতে সমস্যা হয়, কারণ সাপ, তারপরে পোকামাকড়, অনেক কিছু আছে, রোগ ব্যাধি সৃষ্টি হয়। তো এর কারণে আমরা কাউকেই পাশে পাই না। তো আজকে রফিক ভাইয়ের মাধ্যমে আমরা পাশে পাইছি রফিক ভাইকে, তাকে অনেক ধন্যবাদ। এদিকে রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জলবদ্ধ মানুষের কষ্ট দেখে তিনি নিজেকে ঘরে বসে রাখতে পারেননি, তাই তাদের পাশে দাঁড়াতে এবং বাস্তব পরিস্থিতি দেখতে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছেন। তিনি জানান, জলবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে তার। আজ আমরা এমন একটি সময় একত্রিত হয়েছি যখন আমাদের অনেক পরিবার বন্যা ও জলবদ্ধতার কারণে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। অনেকের ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে, রান্নার ব্যবস্থা ব্যাহত হয়েছে, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ কষ্টের মধ্যে রয়েছেন। এই কঠিন মুহূর্তে আমাদের আপনাদের পাশে দাঁড়ানোর নৈতিক ও মানবিক দায়িত্ব। আমি একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে বিশ্বাস করি, মানুষের বিপদের সময় রাজনীতি নয়, মানবতাই সব থেকে বড় পরিচয়। তাই আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো অসহায় ও পানিবন্দী মানুষ পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করা এবং তাদের জানিয়ে দেওয়া যে তারা একা নন। আমরা যে ত্রাণ সামগ্রী আপনাদের হাতে তুলে দিচ্ছি তা হয়তো আমাদের সকল সমস্যার সমাধান নয়, কিন্তু এটি আমাদের আন্তরিক সহমর্মিতা, দায়বদ্ধতার একটি ক্ষুদ্র প্রয়াস। আমি বিশ্বাস করি সমাজের বিত্তমান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সকল সচেতন নাগরিক এগিয়ে এলে আমরা সম্মিলিতভাবে এই দুর্ভোগ মোকাবেলা করতে পারবো। প্রিয় এলাকাবাসী, দুর্যোগ আমাদের পরীক্ষা,
আর এই সময় মানুষের প্রকৃত মানবতা প্রকাশ পায়, আসল ভালো মন্দ মানুষ চেনা যায়। আমি বিগত এখানে আসার পর শুনতে পেলাম এই এলাকাতে সরকারি এবং বিরোধী দলীয় কোনো ত্রাণ এখানে পৌঁছায় নাই। আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই। একান্ত শক্তি আমাদের এই সংকট থেকে উত্তরণ ঘটাবে। আমি আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই দুর্যোগ থেকে দ্রুত মুক্ত দান করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তৌফিক দিন, আমাদের সবাইকে মানবতার সেবায় আরও বেশি কাজ করার সুযোগ করে দেন। সবশেষে এই ত্রাণ কার্যক্রমে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই আমার প্রাণের অন্তর এবং অন্তরস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ সময় তিনি আসন্ন অভয়নগর নোয়াপাড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, জয় পরাজয় আল্লাহর হাতে, তবে নির্বাচনের ফল যাই হোক সাধারণ মানুষের পাশে থেকে কাজই করে যাবেন। মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই তার মূল অঙ্গীকার। এলাকাবাসীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজসেবীদের আরও সক্রিয় ভূমিকা পালন চান তিনি। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।